এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বাক্যটা বা এই যে কথাটা পাঠ করি, আসলে এই বাক্যটা বা এই কথাটা কোরআনের কোনো আয়াতে আছে কি? এটা আমার সমগ্র আলেম এবং সমগ্র মানুষের কাছেই প্রশ্ন, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্যটা কোরআন থেকে আমাকে দেখাবেন, আমি একটু দেখতে চাচ্ছি। আর এই বাক্যটা পাঠ করা হচ্ছে শিরিক, এটা একেবারে মহাপাপ, মহা অন্যায়। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, জন্মগ্রহণ করেনও নাই, তিনি এক। আর তার সমকক্ষ নির্ধারণ করা একেবারেই শিরিক। কারণ আল্লাহই বলছেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, কিন্তু এই যে আমরা বলি এটা সম্পূর্ণ শিরকি কাজ কারবার, এবং শিরিকের সঙ্গে যুক্ত থেকেই আমরা এই কথাগুলো বলে যাই। আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্য থেকে দূরে থাকুন, এবং এই বাক্যের বিপরীতে অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা কোরআন থেকে মিলিয়ে দেখুন, কোরআন নিজ মাতৃভাষায় পড়ে দেখুন, এবং পারলে আরবি পড়ে দেখুন, আরবি নিয়ে গবেষণা করুন, কোন আরবির অর্থ কী এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ কি বলেছেন। এই যে কোরআনে ৬,২৩৬টি আয়াত আল্লাহ দিয়েছেন, কোথাও কিন্তু এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই, অথচ আমরা এই শব্দটা ব্যবহার করতে করতে মৃত্যুবরণ করে যাচ্ছি। আমরা মুসলমানরাই করে যাচ্ছি, কিন্তু এই শব্দের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই। আর আল্লাহ নিষেধ করলেন যে তোমরা এই বাক্য করিও না বা বলিও না, অর্থাৎ আমার সমকক্ষ নির্ধারণ করিও না। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেই আমরা কাজ করে যাই। আমরা আল্লাহরও ইবাদত করি এবং শয়তানের ইবাদত করি, মানে আমাদের মূল চরিত্রটাই হচ্ছে এই জায়গায়। আমরা শয়তানের চরিত্র ধারণ করি, আল্লাহর চরিত্র ধারণ করি। আমি বলি সকলের উদ্দেশ্যেই, যদি পারেন আমাকে দেখাবেন, আমি সংশোধন হব। আমি কোরআনের কোথাও পাইনি এই শব্দটি। এবং আল্লাহ যে শিরিকের কথা বলেছেন, কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। এই সমকক্ষ নির্ধারণ করা, এই সমকক্ষ নির্ধারণ করাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। আল্লাহ সব পাপই ক্ষমা করবেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু এই শিরিকের কোনো ক্ষমা নেই, এখান থেকে কেউ রেহাই পাবে না। তাহলে এটা আসলো কোথা থেকে? এই বাক্যটা যে আমরা পাঠ করি, এই শব্দটা যে আমরা ব্যবহার করি, এই শব্দ মূলত আসলো কোথা থেকে? বরং আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এটা সম্পূর্ণ নবীর নামে ধোঁকাবাজি, আল্লাহর নামে মিথ্যাচার, নবীর নামে মিথ্যাচার, কোরআনের নামে কোরআনের অপব্যবহার। ভাই ও বন্ধুরা, নিজেকে সজাগ সচেতন করুন এবং সদা সঠিক ও সত্য জানার চেষ্টা করুন। সকলেই নিজ মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন পড়ুন এবং কোরআনে তন্ন তন্ন করে খুঁজে দেখুন যে শব্দ আছে কিনা। অবশ্যই পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।